মোহাইমিন, ডাকসু নির্বাচন ঘিরে ছুটির দিনে ঢাবিতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল থেকে কিন্তু বেশ কিছু হলের যারা হল প্রার্থী রয়েছেন তারা তাদের ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তবে ধারণা করা হচ্ছে যে দুপুরে জুম্মার নামাজের পরে কিন্তু এই ক্যাম্পেইনটা আরও বেশি হবে। এমনকি বেশিরভাগ মসজিদে কিন্তু প্রার্থীরা পৌঁছে গিয়েছেন যে নামাজের পরে যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী একসাথে থাকে, ছুটির দিনে ক্লাস থাকে না, সবাই আজকে নামাজ পড়তে আসেন জুম্মার নামাজ, সে সময় তারা ক্যাম্পেইন চালাবেন। আমাদের সাথে কথা হয়েছে বেশ কিছু দলের সাথে, ছাত্র দলের সাথে, বাকচাষের সাথে, এমনকি স্বতন্ত্র প্রার্থীদের সাথে। তারা বলছেন যে জুম্মার পরে বিকেল 3টা থেকে কিন্তু তারা ক্যাম্পেইন শুরু করবেন পূর্ণদমে, এবং জুম্মার নামাজের সময় কিন্তু নামাজের পরপরই যে শিক্ষার্থীগুলো বের হয় তাদের সাথে ক্যাম্পেইন করবেন এবং ইশতেহার জানাবেন। সব মিলিয়ে নির্বাচনের এই চতুর্থ দিনের প্রচারণায় কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি জমা না উঠলেও সকাল থেকে অনেকেই ব্যস্ত আছেন ভোটারদের টানতে। তবে জুম্মার পরে সেই ভোটের যে আমেজ সাথে আরও বেড়ে উঠতে পারে বলে জানা যাচ্ছে। তবে আজকে আরেকটি বিষয় হচ্ছে যে আজকে বাকছাস সমর্থিত যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আছে তারা তাদের ইশতেহার ঘোষণা করবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।